প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। সেটি হচ্ছে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে কিছু কথা বলতে চাই। ওসমান হাদির মূল হত্যাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, তাকে তার সহযোগী সহ ভারতের পশ্চিমবঙ্গ সরকার গ্রেফতার করেছে। ঠিক আছে? এই গ্রেফতার হওয়ার ফলে বাংলাদেশে তো উৎসব হওয়ার কথা, উল্লাস হওয়ার কথা। কিন্তু কিছুই তো হচ্ছে না। ইনকিলাব মঞ্চ থেমে আছে কেন? এনসিপি থেমে আছে কেন? ছাত্র শিবির থেমে আছে কেন? জামাতে ইসলাম থেমে আছে কেন? কেউ তো কোনো কথা বলছে না। নাসিরুদ্দিন পাটোয়ারি কেন উচ্ছ্বাস প্রকাশ করছে না? জাবের ইনকিলাব মঞ্চের কেন ইনকিলাব জিন্দাবাদ বলছে না? জামাতে ইসলাম বা ছাত্র শিবির কেন কথা বলছে না? তাদের ইস্যু নষ্ট হয়ে গেছে, এক। দ্বিতীয় কথা হলো, এই খুনিকে, যাকে সন্দেহ করা হচ্ছে ফয়সাল করিম, তাকে নাকি ভারত অনেক আগেই গ্রেফতার করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। ভারত এতদিন প্রকাশ করে নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি এই আসামিকে হস্তান্তর করা হতো, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু আসল তথ্য হাইড করে ফেলত। এখন একটা নির্বাচিত সরকার যেহেতু যেভাবে হোক এসছে, এখন ভারত একটা সুসম্পর্ক বজায় রাখা প্লাস দুই দেশের যে বিনিময় চুক্তি, সেটা নিয়ে কথা বলছে। কাজেই ওসমান হাদির আরেকটা কথা এখানে বলে রাখি, ওসমান হাদির হত্যাকারীকে যে সহজে বাংলাদেশে ট্রান্সফার করতে পারবে, দিতে পারবে বিনিময় চুক্তির আন্ডারে, সেটাও হয়তো সময় সাপেক্ষ ব্যাপার হবে। সহজে বাংলাদেশে পাঠাতে পারবে না। আর যে কথাই বলতে চাই, ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির পরিবার, তারা কেন উৎসব করছে না? তারা কেন শাহবাগে এসে এখন আর যে বলছে না হাদির পরিবারকে হাদির খুনিকে গ্রেফতার করা হয়েছে, কাজেই এটা সরকারকে সাধুবাদ জানাই, ভারত সরকারকে ধন্যবাদ জানাই, তাকে তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হোক, কেন বলছে না? ডাল মে কুছ কালা হ্যায়। তারাই বলেছে ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে উপদেষ্টাদের একটা অংশ জড়িত। ভারতও এটা মেইন করেছে। ভারত ওসমান হাদির প্রকৃত হত্যাকারী হিসেবে যাকে বলা হচ্ছে, তাকে নাকি অনেক আগেই গ্রেফতার করেছে। তাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা প্রকাশ করেনি, বাংলাদেশে পাঠায়নি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আসল তথ্য প্রকাশ করবে না। ঠিক আছে? তখনই আমরা শুনেছি যে ডিজিএফআইয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। কখন হত্যা করেছে? যে যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করলো, তার পরের দিনে হাদিকে হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছিল, কিন্তু সেটাতে তারা সফল হয়নি। কাজে কারা নির্বাচনকে বানচাল করবে? কারা চেয়েছিল? জামাত শিবির, ইনকিলাব মঞ্চ, এনসিপি, এরাই তো নির্বাচন চাচ্ছিল না। এরাই তো বলছে নির্বাচন প্রতিহত করা হবে। এবং ওসমান হাদির যখনই কোনো আন্দোলন হতো শাহবাগে, তখনই বলছে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেব না, হাদি হত্যার বিচার হতে হবে, তারপরে বিচার, তারপরে নির্বাচন। এসব কথা তো আমরা সবাই শুনেছি। আর এই যে ইনকিলাব মঞ্চ, এখন এরা, কারণ এদের এখন আন্দোলনের ইস্যু নেই আর, এরা এখন ভয়ে আছে। অনেকের মুখ দেখবেন চুপসে গেছে। জামাত শিবির বা অন্যান্য ক্ষেত্রে যারা আছে, যারা জানে হত্যাকারী কারা, প্রকৃত হত্যা কে করেছে, তাদের মুখ চুপসে গেছে। কি কারণ? যে হাদি হত্যার সঙ্গে তো ওদের নিজেদের লোক জড়িত, এবং এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসবে। হাদির হত্যাকারী আগে বাংলাদেশে আসে কিনা সেটা দেখুন। যদি আসে, তাহলে এসব কথা বেরিয়ে আসবে। কারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল? কেন হাদিকে হত্যা করে? হাদি কিন্তু এনসিপির বিরুদ্ধে বহু কথা বলেছে। হাদি কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে বহু কথা বলেছে। গালাগালি করেছে সেটা অন্য জিনিস, সেটা তো বলছে, সেটা তো আছেই। এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে বহু কথা বলেছে ওসমান হাদি। কাজে ওসমান হাদির শত্রু বহু রকম। ওসমান হাদি যদি এমপি হয়ে যায়, কার ক্ষতি? জামাতের ক্ষতি। ওসমান হাদি যদি এমপি হয়ে যায়, কার ক্ষতি? এনসিপির ক্ষতি। এনসিপির লুটপাট সম্পর্কে ওসমান হাদি অনেক কথা বলেছে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে এনসিপির ছেলেরা দুবাইতে টাকা পয়সা করে ফেলছে বহু। আর ছাত্র শিবির, ডাকসু বিপির নাম শোনা যায়, তারপরে আরো অনেকের কথা শোনা যায়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, নাসিরুদ্দিন পাটোয়ারি এখন শাহবাগ এসে উত্তাল করে ফেলে না কেন? জাবের এখন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগ উত্তাল করে না কেন? ওসমান হাদির হত্যাকারীকে বাংলাদেশে পাঠানো হোক। এনসিপি এখন কোনো কথা বলে না কেন? শিবির এখন কোনো কথা বলে না কেন? এটা আবার বলছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন ঠান্ডা মাথায়। ওসমান হাদির হত্যাকারী খুব আলোচিত ইস্যু, যে সেই যদি গ্রেফতার হয়, তাহলে বাংলাদেশে কেন সেটা উৎসব হচ্ছে না? বাংলাদেশে কেন শুকরিয়া আদায় করছে না? বাংলাদেশ কেন বলছে না
হাদির হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, সাধুবাদ জানাই, তাকে বাংলাদেশে পাঠানো হোক অচিরেই, অবিলম্বে। ডাল মে কুছ কালা হ্যায়। ধন্যবাদ।